আপনারা দেখছেন এনএন নিউজ 24, মানুষের সাথে মানুষের পাশে সর্বদা। পাত্রী ঢুকছে, পাত্রীর ছবিটা লাইভে নিও। এই কেউ ঢুকুন না ভাই, আবার কি হলো? আগুনে পানা রয়েই যায়। ও গাড়ি চালিয়ে ওই ছবিটা পাবো না, এখানে ছবিটা পাবো না। অপেক্ষার অবসান। সারাদিন ধরে ঠিক যে ছবিটার দেখানোর জন্য এবং দেখার জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিলেন যে রিঙ্কু মজুমদার কিন্তু তিনি আসছিলেন, আসার কথা ছিল বিয়ে পিড়িতে বসার জন্য। ঠিক সেই ছবিটা দেখাচ্ছে বিয়ের সেজে তিনি কিন্তু এই আজকে দিদি একটু সামনে দিদি, মুখ্যমন্ত্রী দিলীপ দাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, কি বলবেন? এই কেমন দিদি, দিলীপ ঘোষ নির্বাচনে যার কাছে পয়েন্ট করেছে সে কীর্তিয়ালে ডিস্ট্রিবিউশন করছে, বলতে মেরে ইয়ার কি সারিয়া দিদি গেটে গিয়ে একটু দাঁড়াবেন, গেটে গিয়ে একটু দাঁড়াবেন, গেটে গিয়ে একটু দাঁড়াবেন, দিদি একটু দাঁড়াবেন, গেটে গিয়ে দাঁড়াবেন। বুমনামা, বুমটা বারবার কাজটা তুলুন। এই বুমনামা হাতে লাগবে। দাঁড়াবে রে। হ্যালো এই আসে কোনটা ক্যামেরাটা পেয়ে যাও। বাসভবনের সামনে ইতিমধ্যে পৌঁছে গেছেন আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের যে আবাসন, সেই আবাসনে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন। একেবারে বিয়ের সেজে মেকআপ কমপ্লিট করে তিনি কিন্তু পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে আমি দেখাচ্ছি সেই ছবি, আমরা দেখছেন উন্মাদনা কিন্তু চরম তুঙ্গে। সাধারণ মানুষ ভিড় করছেন এখানে এসে, বিভিন্ন মানুষ, উৎসাহী মানুষজন কিন্তু কথা বলার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দিদি 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 লগ্ন কটায়, দিদি লগ্ন কটায়, লগ্ন যে মুহূর্তের অপেক্ষা ছিল আজকে সারা সকাল থেকে মানুষজন যে মুহূর্তটার অপেক্ষা ছিল, ঠিক সেই মুহূর্তটা কিন্তু প্রায় চলে এসছে। দিলীপ ঘোষের যে আবাসন, সেই আবাসনে কিন্তু প্রবেশ করছেন পাত্রী রিঙ্কু মজুমদার। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখাচ্ছি। কালো গাড়িতে করে কিন্তু বউয়ের সাজে গাড়িতে করে কিন্তু তিনি প্রবেশ করছেন। এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম সেই ছবিটাই, একেবারে ক্লোজ ফ্রেমে আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। ক্রমে ক্রমে কিন্তু গেট খুলে কিন্তু আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে পরিণয়ের একেবারে শেষ মুহূর্ত, যে মুহূর্তটার অপেক্ষায় ছিল বহু মানুষজন, আজকে সকাল থেকে যে ছবিটা দেখার অপেক্ষায় ছিল বিভিন্ন মানুষজন, ঠিক সেই ছবিটা কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে বিশ্ব মহাসংবাদের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ধীরে ধীরে কিন্তু সেই গাড়ি কিন্তু রিঙ্কু মজুমদারের গাড়ি কিন্তু প্রবেশ করছে এবং প্রবেশ করলো। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন যে
রিঙ্কু মজুমদারের গাড়ি কিন্তু প্রবেশ করলো সল্টলেকের যে আবাসন, দিলীপ ঘোষের যে আবাসন, সেই আবাসনে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করলো সেই গাড়ি। সেই ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বধূ সাজে সেজে, বিয়ের সাজে সেজে, লাল বেনারসি পরে একেবারে পুরোপুরি প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, এবং এখন শুধু অপেক্ষা 4 হাত এক হওয়ার। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি বিশ্ব বাংলা সংবাদের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছিল যে আজকে কিন্তু আমরা কিন্তু এসে একের পর এক দেখা করে গেছেন। পিছনে পিছনে লোক পারে তো সামনে উঠে আসতে কথা বল। দেখো ধরো না, নামাও মাথা, মাথাটা নামাও। আরে মাথা নামাও না। নামাও ক্যামেরাটা নামাও। আরে ওরকম হবে না, স্টিল পরে করবে, এখান থেকে হয় না। পার্টি যে দায়িত্ব দেবে, যেভাবে দেবে, পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সেই কাজ করবো বাংলায়। দিলীপদা বিয়ের পর কোথাও ঘুরতে যাচ্ছেন? দিলীপদা কোথাও ঘুরতে যাচ্ছেন? কোথাও ঘুরতে যাচ্ছেন দিলীপদা? আরে মাথাটা নামাও। দিলীপদা কোথাও ঘুরতে যাচ্ছেন? দিলীপদা নবদম্পতি কি কোথাও ঘুরতে যাবে? আরে মোবাইলগুলো ছাড়ো। আমার কিছু বলার ক্ষমতা নেই এখানে। আরে ক্যামেরাটা লাইট আনাবে।
মোবাইলটা নামা সামনে থেকে, মোবাইল ছাড়া। আর লাগানোর জায়গা নেই, সামনের বিধানসভা নির্বাচনে দিলীপ বাবুকে কোন জায়গায় দেখতে যাচ্ছেন, কোন ভূমিকায় দেখতে চান? দিলীপ দা বিধানসভা নির্বাচনে মোবাইলটা নামা সামনে থেকে, দিলীপ দা, দিলীপ দা আমি চাই আপনারা ফিরে যান নিজের কাজে। সবাই এসেছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। আগামী দিনে আমাদের সামনে কে দাঁড়িয়ে পড়েছে? ও মারে মা।